जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज আমি শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক 46 পাঠ করছি। कृटिनं गदिनं चक्रहस्तम् इच्छामि तवां दृष्टुम् अहं तथा एव तेन एव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भवः विश्वमूर्ते। অনুবাদ, হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, হে কৃষ্ণ, আমি তোমাকে পূর্বের মতন সেই মুকুটধারী গদা চক্রধারী দেখতে চাই, সেই রূপে তোমাকে দেখতে চাই হে ঠাকুর। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে সেই রূপ দেখানোর জন্য আবেদন করছে, প্রার্থনা করছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 47। শ্রী ভগবান বলছেন, ময়া প্রসন্নেন তবা অর্জুনঃ ইদম রূপম পরম দর্শিতম আত্মযোগতঃ তজোময়ম विश्वम अनंतम आद्यम यतः मेव तवतः ना दृष्टे पूर्वम। অনুবাদ, এখানে শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গ শক্তি দ্বারা জড় জগতের অন্তর্গত সেই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউ সেই অনন্ত রূপ, সেই আদি রূপ, সেই তেজময় রূপ সে আর দেখেনি। এখানে শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য তাকে সেই রূপ দেখাচ্ছে, সেই দয়াময় রূপ দেখাচ্ছে। হে কৃষ্ণ তার অন্তরঙ্গ যে শক্তির প্রভাবে সেই রূপ প্রকাশ করেছেন, যা মানুষের বুদ্ধির থেকে একদমই বাইরে। এখানে অর্জুনের আগে কেউ ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করেনি, কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিক্ষর স্বর্গলোকের অনন্ত গ্রহলোকের ভক্তরা তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছে, চক্ষু করেছে। এখানে বলতেই হবে, কুরুক্ষেত্রের সেই মাটির থেকে কয়েকশো মাইল দূর সেই হস্তিনাপুরে সেই রাজমহলে ওইখানে সঞ্জয় সেই রূপটাকে দেখছিল, আর সেই রূপটার বর্ণনা সে কুরুকে করছিল, সে কুরুপতিকে করছিল। এখানে এটাও বলতে হবে, অর্জুনের কৃপায় সেই সঞ্জয় সেই ভগবানের সেই রূপটাকে দর্শন করছিল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এর আগে বলতেই হবে কি বিশ্বরূপের এই যে দর্শন রূপ, এই যে বিশ্বরূপটা দেখার যে সুযোগ আগে কেউ পায়নি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ আমরা চোখ বন্ধ করে ভগবানের সেই রূপের দর্শন করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ আমি আমার ভগবত গীতা এখানেই সমাপ্ত করছি। আগামী ব্লগে আবার একটি শ্লোক নিয়ে আসবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।